नमस्कार बंधुरा पश्चिमबंगबासीদের জন্য একটি দুর্দান্ত সুখবর রয়েছে। ৩৫,০০০ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এবং সেই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এই পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং কত বছর থেকে কত বছরের মধ্যে বয়সক্রম হলেই আপনি আবেদন করতে পারবেন সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য আপনাদের আজকের ভিডিওতে জানিয়ে দেব। গতকালই এই ব্যাপারে জানিয়ে দিয়েছেন বিধানসভায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তাই সবকিছু ডিটেলসে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওটি আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে ৩৫,০০০-এর বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। জেলা শাসকদের নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল। এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদের জন্য আবেদন করা যেত। শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন, রাজ্যের মোট ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে ২১,৪৯২ কর্মী ও ১৩,৯০৬টি সহায়িকা পদ শূন্য রয়েছে। এসব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৫,৩৯৮টি। বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল, তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনে পরিবর্তন করে দেয়। তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো। কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করেন। আগে নিয়োগের বয়সসীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন, কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। অঙ্গনওয়াড়ি প্রকল্পে খরচের 60 ভাগ দেয় কেন্দ্র, 40 ভাগ দেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে ৩,৭৫০ ও ৪,০৫০ টাকা করে দেওয়া হয়। ফলে কর্মীরা সব মিলিয়ে ৮,৩৫০ টাকা এবং সহায়িকারা ৬,৩০০ টাকা করে ভাতা পাচ্ছেন। এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ ২০১৭ সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তিনি বরাদ্দ বাড়াননি বলে অভিযোগ মন্ত্রীর। যাই হোক, এই সংবাদ থেকে আমরা বুঝতে পারলাম যে প্রায় ৩৫,০০০ পদে নিয়োগ করা হবে। কর্মী এবং সহায়িকা দুটো পদেই নিয়োগ করা হবে। এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই নিয়োগ করা হবে। দেখা যাক পরবর্তীকালে বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে বিভিন্ন জেলার জন্য, সেই সম্পর্কেও তথ্য আপনাদের আমি জানিয়ে দেবো। আপনাদের এই ইনফরমেশনটি যদি হেল্পফুল হয়ে থাকে একটি লাইক করে আমাদের সহযোগিতা করবেন। এই ধরনের আরও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।